হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। ছেলে তাই হোয়াইট ড্রেস পরে স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। চলো আগে ওকে ছেড়ে দিয়ে আসি। আজকের ওয়েদারটা কিন্তু শুধু ক্লাউডি ছিল না, পুরো ফগই হয়েছিল। সকাল সকাল বাইরে দরজা খুলেই দেখছি বাইরে প্রচণ্ড ফগ হয়েছে। চলো এখন ছেলেকে ছেড়ে দিয়ে মর্নিং ওয়াক সেরে নিয়ে চলে এসেছি একটু বাজারে। কাঁচা লঙ্কা কিনতে হবে, একদম শেষ হয়ে গেছে বাড়িতে। অরিন্দমের সাথে যখনই আসি তখন এই ভদ্রলোকের কাছ থেকেই আমি লঙ্কাটা নিয়ে যাই। আজকে দেখলাম মোটামুটি ঠিকঠাক লঙ্কা ছিল, খুব একটা ভালো ছিল না। এখনও বাজার ভালো করে খুলেনি, 7টা বাজেনি তো। তাই দেখো, দু জায়গার থেকে লঙ্কা নিয়েছি। এখন বাড়ি এসে দেখছি যে লঙ্কাগুলো দুটোই ঠিকই আছে। আর দেখো, একদম টাটকা শশা পেয়েছিলাম, সেটা নিয়েছি। আর সেদিনে কুমড়োটা শেষ হয়ে গেছিলো তো, তাই একটা কুমড়ো ছোট পেয়ে গেলাম, নিয়ে চলে আসলাম। এখন চলো ব্যালকনিতে একটা জিনিস দেখাই। একবার দুঃখ করে এই গাছটা দেখিয়ে বলেছিলাম যে এই গাছটা অনেক বড় হয়, বাগানে হয়। এখানে টবে লাগিয়েছি বলে আমাদের কড়িগুলো হচ্ছে না, ফুলও হচ্ছে না। কড়ি সত্যি অনেকগুলো হয়েছিল, তবে কড়িগুলো না কিছুতেই ফুটতে পারছিল না, পড়ে যাচ্ছিল। তাই তোমাদেরকে দেখানো হয়নি, ভাবলাম ফুলটা ফুটুক তারপরে দেখাবো। দেখো ফুটেছে, এটা একটা ফুটেছে, আর ওই যে ওইদিকে একটা আছে। এগুলো কিন্তু বাইরের এখানে দেখি বেশ বড় বড় কড়িগুলো হয়, আর ফুলগুলো অনেক বড় হয়। এখানে একটু ছোটই হয়েছে। যাই হোক, ছোটই হোক, কিন্তু হয়েছে তো। আর আজকে বললাম না, প্রচণ্ড বাইরে ফগি টাইপের একটা মৌসুম। এখন কিন্তু সেই ফগটা আর নেই, তবে হ্যাঁ, খুবই ক্লাউডি হয়ে আছে। চলো এখন চা নিয়ে বসলাম। আর আমার এই যে বিস্কুট রেডি আছে, আর ওইখানে একজন বিস্কুট কিন্তু খেতে শুরু করে দিয়েছে। দেখো, নিজে ছিটিয়েছে, আবার সেখান থেকে তুলে খাচ্ছেও। তোমরা অনেকেই আমার সুন্দরীকে খুব কিউট বলেছো। হ্যাঁ সত্যি, ও ভীষণ কিউট। এখন চানটা ফাটাফাট সেরে নিলাম। মাসি আসার আগে চানটা করে রাখলে অনেকটাই কাজ এগিয়ে থাকে। আর ব্যালকানিতে এসে একটু টাওয়াল মেলবারও জায়গা নেই, এত বেশি কাপড় মেলা আছে, কাপড়গুলো শুকোতেই চাইছে না। এবার রোজ কাপড় তো হচ্ছেই, সেইগুলো কাচাও হচ্ছে, মেলছি, কিন্তু শুকিয়ে তুলতে আর পাচ্ছি না। ব্যালকানিতে পাখা আছে, সেগুলো চালিয়ে দিই, কিন্তু সবসময় তো লাইন থাকে না। আর যখন লাইন থাকে না তখন ইনভার্টারে খুব প্রেসার পড়ে যায়। তাই যখন যখন লাইন থাকে তখন তখন একটু করে এসে পাখাটা চালিয়ে দিই। তবুও 2 দিন ধরে কাপড় আর শুকোচ্ছে না। আর এখন প্রায় 9:30 পার হয়ে গেছে, মাসি আজকে এখনও আসেনি। আমি যে কি মুশকিলে পড়েছি। আসলে কি বলতো, ছেলেকে আবার আনতে যেতে হয়। মাসি যদি একটুও দেরি করে না, আমার টাইম টেবিলটা পুরোটা এদিক ওদিক হয়ে যায়। চান টান তো করে নিয়েছি। উপরে আন্টি পুজো করছে, ঘন্টির আওয়াজ আসছে। আমার এখনো পুজো হয়নি, মাসি আসেনি। ঘরটা ঝাড়ু পোছা হয়ে যাক, দেখি একবার ফোন করে দেখবো। মাসি কালকে বিকেলেও আসেনি, আজকে এখনো আসেনি, কি জানি কি করছে। যাই হোক, আমার একটা কি মুশকিল হয়েছে জানো, এখন না এই যে গাছটা দেখিয়েছিলাম না খারাপ হয়ে গেছে, সেই জন্য ফুল খুব কম হচ্ছে। ওই লালটাতে কয়েকটা হচ্ছে, আর এই পিঙ্কগুলো খুব কম হয়ে গেছে। আর দেখো সাইজটা কি ছোট্ট হয়ে গেছে, একদম ছোট ছোট হয়ে গেছে। আজকে জবাও ফুটেনি, কালকে দেখছি 3টে ফুটবে। যাই হোক, যটাই হয়েছে ফুল এখন তুলে নিই। ফুল আর তুলসী পাতা সব জোগাড় করে রাখি, মাসি আসুক তারপর পুজোটা শুরু করব। মাসি পোছা করে দিলে, আজকে পোছা করার টাইম পাইনি অ্যাকচুয়ালি। এখন দেখো মাসিও এসে গেছে, কাজ শুরু করে দিয়েছে। ঝাড়ু পোছাটা করুক, তখনকে আমি না আমার সুন্দরীর একটু মাথাটা ধুইয়ে দিই। চানটা এখন আমি কিছুদিন করাচ্ছি না, কারণ ওকে তো চান করালেই খুব অসুস্থ হয়ে যায়। আর এখন মেঘলা ওয়েদার, কি দরকার বাবা, বাচ্চাটা একটু ঠিক আছে, ঠিক থাকুক। তাই এখন জলটাকে একদম পাতলা করে খুলেছি, আর মাথাটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি। মাথাটা প্রচণ্ড নোংরা করেছে, কারণ ও তো আর খুব একটা সুস্থ নয়। তো ওর একটা রোগ আছে, যেটার জন্য ও মাথাটাকে নিচে বারবার ঘষে, তাই জন্য নোংরা হয়ে যায়। একবার করে ধুইয়ে দিই। আর এখন দেখো ওর পাগুলোকে ধুইয়ে দিচ্ছিলাম। ব্যাস হয়ে গেল। এবার যাই ভালো করে ওকে মুছে নিয়ে শুকোতে দিই। আর এখানে দেখো মাসি কিন্তু একভাবে আমার সাথে বকবক করেই চলেছে।
এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম। আমাদের গেটের বাইরেই এই ফুলটা গাছ আছে, এটা হচ্ছে কলকে ফুল। এটা দেখবে বেশিরভাগ হলুদটাই হয়, এটা হচ্ছে অরেঞ্জ, তবে হলুদটা বেশি সুন্দর লাগে। আর আমার ছেলেকে দেখো, এসেই এক বাটি প্রসাদ নিয়ে বসে পড়েছে খেতে। আমি বললাম তুই এটা খাবি, তারপর ভাতটা খেতে পারবি? বললো হ্যাঁ পারবো, দেখা যাক কতটা খায়। আর সুন্দরীকে যখন থেকে চান করিয়েছিলাম তখন থেকে ও এত রেস্ট করছে, এত ঘুমাচ্ছিল। আর যেই আমার ছেলে আসলো অমনি ওরও বান্দরামো শুরু হয়ে গেছে। এবার দেখো এখন ওর ওষুধের টাইম হয়ে গেছে, তাই ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছি। তারপরে আমাদের যতটুকু রান্না বাকি আছে সেটা করে ছেলেকে খেতে দেবো। আর সুন্দরীর সাথে খেলতে না ভীষণ ভালো লাগে আমাদের সবাইকার, ভীষণ কিউট, ভীষণ ভালো। পায়রা কিন্তু আমি আগেও পুষেছি, আমাকে না কামড়ালেও পায়রা কিন্তু কামড়ায় বা নুচেও দেয়। এই একটা প্রথম পায়রা দেখছি যে না নুচতে জানে না তো কামড়াতে জানে। এখন দেখো আমার হাতে চেপে যাচ্ছে। এখন এবার আদর খাবে, আদর হবে, কত রকমের হবে। আমি তো শুধুই ভাবি যে এই ছোট্ট প্রাণীটাকে যে আমার কাছে পাঠিয়েছে, প্রভু নিশ্চয়ই আমাকে তার যোগ্য ভেবেছে তাই পাঠিয়েছে। আর ভগবানের কৃপা ছাড়া এই রকম এত সুন্দর দৃশ্য বাড়িতে বসে দেখা যায় না। এই যে কত সুন্দরও ঘুরে বেড়ায়, ঘুমো করে, আরও পায়রাদেরকে ডাকে, কত রকমের কায়দা করে, আর আমাদের সাথে কত আদর আর কত খেলাই না খেলে। এগুলো সবই কিন্তু ভগবানের দয়া, তাই না? আমি কিন্তু শুনেছি অনেক লোকে অনেক রকম পোষ্য রাখতে চায়, তবে রাখতে পারে না, তাদের কাছে থাকে না নাকি। আর আমি মনে করি কারো সেবা করাটা খুব ভাগ্যের ব্যাপার, এটার জন্য কিন্তু যোগ্যতা লাগে। আর যোগ্যতাটা থাকলে তবেই ভগবান এই জিম্মেদারিটা দেয়। হ্যাঁ, অনেক সময় মানুষ বিরক্ত হয়ে যায় সেবা করতে করতে, তবে দেখবে তবু কিন্তু সেই মানুষরা ছাড়ে না। বিরক্ত একটু মানুষ মাত্রই হয়, কিন্তু তারা কি ছেড়ে দেয় যাদের উপরে এই জিম্মেদারিটা আসে? কারণ তাদের কাছে এই জিম্মেদারিটা আসবেই না যারা এটা নিতে পারবে না। চলো এবার রান্নাটা করে নিই। আজকে বানাবো একদম পাতলা করে সর্ষে দিয়ে মাছের ঝাল দিয়া, একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে। এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে দিয়ে তারপরে গেছিলাম ছেলেকে আনতে। এখানে উবুর করে দিয়ে গেলে বেশ ভালো করে মাড়টা ঝরে যায়। এই যে আলু সেদ্ধও করে রেখেছি, এবার শুধু মাছটা বানাতে হবে। ওই যে বললাম না, মাছি যদি একটু দেরি করে আমার সব হিসাব না গড়বড় হয়ে যায়, তাই রান্নাটা বাকি থেকে গেছে। যাই হোক, চলো ফটাফট এখন আমি বানিয়ে নিই। আলুটাকে আগে বের করে রাখলাম, আগে মাছটা চাপাই, তারপর আলুটা মাখবো। তা আবার একটাই মাখবো, আর একটা রাখবো সন্ধেবেলার জন্য, কিছু একটা বানিয়ে খাওয়া যাবে। এখানে দেখো দিয়ে দিলাম সর্ষের তেল, আগে মাছটা ভেজে নিই। আমি না এই ভুলটা প্রায়ই করতে থাকি। এখন দেখো মাছটা আগে ছেড়েছি, তারপরে পরছি অ্যাপ্রনটা। মাছটা ছাড়াবার সময় যদি একটু ছিটা পেতো, এই সাদা জামার 12টা বেজে যেত। যাই হোক, আমার অনেক জামা এইভাবে আমি নষ্ট করে ফেলেছি, এখন এবার সেটার জন্য সতর্ক হয়ে গেছি। এখনও দেখো এই মাছটা ভাজলে ছিটা তো পাবেই, সেই জন্য এখন অ্যাপ্রনটা পরে আসলাম। আর এই রান্নাটাতে একদমই খাটাখাটনি থাকে না। মাছটা ভাজতে ভাজতেই সাইডে তেলটাতে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা। এবার মাছটা হালকাই ভাজবো, খুব একটা তো বেশি ভাজবো না, তাই মাছটাকে ভাজতে ভাজতেই এই সব জিনিসগুলো দিয়ে দিলাম। মাছের সাথে সাথে টমেটোটাও গলে যাবে। এখন এবার নুনটাও দিয়েই দিলাম, টমেটোটা যেন বেশ ভালো করে গলে যায়। এবার দেখো মাছটাকে সাইডে করে রেখেছি, তার মধ্যেই দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এই সর্ষে বাটাটা। কালকে থেকে এটা বেটে রেখেছিলাম, কালকে একটুখানি সর্ষে বাটা রসুন পেঁয়াজ দিয়ে করেছিলাম, সেটাই ছিল। এটাতে কিন্তু কাঁচা লঙ্কা বেশ ভালো করে বেটে রেখেছি। এবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ব্যাস এবার আমাদের একদম পাতলা করে মাছের ঝাল দিয়ে রেডি। এখন দেখো ছেলের ভাতটা রেডি করে নিলাম, একটু ডাল মেখে দিয়েছি, বললো আলুটা আজকে আর লাগবে না, ওটা নাকি সন্ধ্যেবেলাতে আলু কাট খাবে। সেই দিন একদিন বানিয়ে দিয়েছিলাম পাপড়ি দিয়ে, সেটাই। আর আজকে তো মাছের ঝাল দিয়ে, আজকে ওকে খাইয়ে দিতে হবে, নিজে কিছুতেই খাবে না। চলো আগে ওকে খাইয়ে নিই। এখন দেখো ছেলেকে খাইয়ে সোফাতে একটু বসে আছি, সুন্দরী এসে গেছে একটু আদর খেতে। এখন ভাবলাম আমিও খেয়ে নিই। এই যে আমার ভাত আর মাছ একদম রেডি আছে।
এখন সন্ধ্যাবেলায় ছেলে পড়তে বসেছে আর আমাকে ডাক দিল, বলল মা আমাকে ওই আলু কাটটা বানিয়ে দাও। চলো বানাতে শুরু করি। সেদিনে তো দেখিয়েছিলাম, আলুটাকে জাস্ট কেটে নিয়ে লেবু আর তেঁতুলের একটা চাটনি দিয়ে দেবো, সাথে একটু ভাজা মশলা, একটু বিট নুন, লঙ্কা গুঁড়ি আর সব থেকে শেষে অল্প করে পাপড়ি মিক্স করে দেবো। এটাই নাকি ছেলের বেশি পছন্দ হয়েছে। চলো আমারও ভালো, এটা আর বানিয়ে দিতে কতক্ষণ লাগবে। চলো ফটাফট বানিয়ে এবার ওকে আমি দিয়ে দিই। সব দেওয়া হয়ে গেছে, এখন ছেলের আবদার হয়েছে একটুখানি নাকি এটাতে চাট মশলা দিতে হবে। তাই এই যে একটুখানি চাট মশলা দিয়ে দিই। তবে আমি ওকে বললাম অতিরিক্ত টক হয়ে যাবে কিন্তু, বললে হ্যাঁ চলবে। ঠিক আছে। হুম, খুব সুন্দর। যত টক হয় তত ভালো বল। ঠিক আছে, খাও, খেয়ে জলদি জলদি লিখে নেবে। আর এই হলো আমাদের রাতের ডিনার, চিকেন আর রুটি। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টটা করে যেও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।